ঠান্ডাটা বেশ চলেই যাচ্ছিল, আর কয়েকদিন হলেও ঠান্ডার আর নামমাত্রই দেখা যেত না। কিন্তু কদিন আগে বৃষ্টি হয়, এখন বেশ সকাল সন্ধ্যে একটুখানি ঠান্ডা লাগছে। সেই ওয়েদারটা যেমন সেই কার্তিক মাসের শুরুতে ঠান্ডা থাকে না, যেমন একটুখানি শরীরটা সকালে উঠলে ম্যাচ ম্যাচ করতে থাকে, একটু ব্যথা ব্যথা হতে থাকে, আবার মাঝে মাঝে নাকটা একটুখানি সুর সুর টানতে হয়, ঠিক আজকাল সেই রকম ঠান্ডার আমেজ সকাল সন্ধ্যে বোঝা যাচ্ছে। সকালে প্রাতঃভ্রমণ করতে করতে সবাইকে জানাই সুপ্রভাত। আর আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই নমস্কার ও ভালোবাসা। আর আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আমার ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করি। সকাল থেকে সন্ধ্যা অবধি অনেক কাজ থাকে, আর এই কাজের জন্য যে এনার্জির দরকার হয় সেটা কিন্তু সকালের এই প্রাতঃভ্রমণ থেকেই আমি নিয়ে নিই। তো সকালবেলা উঠে আর কোনো দিকে না তাকিয়ে নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি হাঁটতে। আর আমি যখন গেছিলাম তখন মজুমদার ঘুমাচ্ছিল, আর এখনও এসে দেখি মজুমদার ঘুমাচ্ছে। তবে শ্রেয়াকে আমি ডেকে দিয়ে গেছিলাম, ওর অ্যানুয়াল এক্সাম চলছে আর আজকের ওর এক্সামও আছে। তো তার জন্য ও যাতে পড়তে বসে, তো এসে দেখি ও পড়ছে, আর আমি সকালের কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে কিচেনে চলে এসেছি যাতে একটা হেলদি ব্রেকফাস্ট বানাতে পারি, কারণ এইটা খেয়েই পুতু স্কুলে যাবে পরীক্ষা দিতে। তো এখানে দেখুন আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর শীতকালে কড়াইশুঁটি তো খেতেই হবে যতক্ষণ পারা যায়। তার সাথে সাথে নিয়েছি এক বাটি সুজি, নিয়েছি 2 চামচ দই। দইটা এর থেকে বেশিও দেওয়া যায়, কিন্তু আমার দইটা পাতা হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তো তার জন্য আমি ভাবলাম যদি টক বেশি হয়ে যায় তো একটু কম করে দিয়েছি 2খানা কাঁচা লঙ্কায় 1 ইঞ্চির মতো আদা, আর তার সাথে ডাঁটি আর পাতা সমেত একটু ধনে পাতা, আর এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি আর একটুখানি লবণ দিয়ে এটাকে বেশ ভালো একটা ব্যাটার বানিয়ে নেব। আর এদিকে আমি সেগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তবে ব্যাটারটাকে খুব একটা যে পাতলা করেছি তা কিন্তু নয়, আর খুব একটা যে স্মুথ হয়েছে তেমনটাও নয়। আর এদিকে কিন্তু আমি একটু গাজর গ্রেট করে নিয়েছি, তার সাথে সাথে একটু পনিরও গ্রেট করে নিয়েছি। তাওয়াটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা হালকা গরম হলে তার উপরে কিন্তু আমি অল্প করে একটুখানি ঘি জাস্ট যেমন ব্রাশ করা হয় ওরকম করে নিচ্ছি। তবে এটা সাদা তেলেও করা যায়, একটু বাটার দিয়ে নিলেও ভালো হয়। আর তার সাথে সাথে অল্প না দিয়ে বেশি করে দিলে এর স্বাদটাও আরও অনেকটা বেশি হয়ে যায়। আর এদিকে মজুমদার ঘুম থেকে উঠে গেছে, আমি মর্নিং ওয়াক করে এসে ওকে চা করে দিয়েছি। ও চা খেয়ে ফ্রেশ হয়ে এখন একটুখানি হাত পা নাড়ানাড়ি করছে। তবে হাত পা নাড়াবার জন্য আমার মুখটাও বেশ ভালো করে নাড়াতে হয়েছে। তো যাই হোক, এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আর দিয়ে এবার আমি একটা শেপ দিয়ে দেবো যাতে একটুখানি গোল দেখতে হয়। তবে এটা কিন্তু ধোসা বলা চলে না, ধোসার থেকে একটু মোটা করে করব, চিলা যেমন হয় তেমন করে। আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। আবার করে বলছি, এটাকে একবার অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। যারা এরকম ধরনের খাবার খেতে ভালোবাসেন তারা অবশ্যই বারবার করে খেতে চাইবেন। তো এখানে আমি ওপর থেকে কিন্তু যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো যে পনিরটা গ্রেট করেছি সেটাও। তবে এর উপরে শুধু গাজর আর পনির নয়, অনেক কিছু দেওয়া যায়, পেঁয়াজ কুচিয়ে দেওয়া যায়, যেটা শ্রেয়া পছন্দ করে না বলে আমি দিলাম না। তার সাথে সাথে চিজ দিয়ে দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে। আর ওপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, কিংবা অন্য কোনো সবজির স্টাফিং দিলে আরোই খেতে টেস্ট হয়। মানে যে যেমন খেতে পছন্দ করবে তেমনভাবে এর উপরে স্টাফিংটা দেওয়া যায়। তো এখানে এক পাটটা কিন্তু আমি বেশ মিনিট খানিক ধরে রেখে দিয়েছিলাম, আর তাতে বেশ সুন্দরভাবে উঠে আসছে। আর পিঠটা কিন্তু দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দরভাবে সেঁকে গেছে। তো অপর পিঠটা আমি ফের আরেকটুখানি উল্টে দিয়েছি, কারণ গাজর পনিরে একটুখানি কিন্তু অল্প জল জল টাইপের থাকে, তো সেটা যাতে জলটা একটুখানি টেনে যায়, তো তার জন্য আমি ফ্লিপ করে দিয়েছিলাম। তো এখানে দেখুন বেশ ভালোভাবে হয়ে গেছে। আর সেমভাবে আরেকটা করে নেবো। কারণ কোনো বাচ্চার এরকম দুটো দিলেই কিন্তু তাদের একদম পেট ভরে যায়। এটা যেমন স্বাস্থ্যকর তেমন ভরপেটও হয়ে যায়, আর বাচ্চারা খেতেও ভালোবাসবে যে কোনো বাচ্চা, কারণ এটা কিন্তু খুব সফট হয়, আর তার সাথে সাথে খুব টেস্টিও হয়। আর হ্যাঁ, আর একটা কথা, যারা যে বাচ্চারা ম্যাগি মশলা খেতে ভালোবাসে তাদের কিন্তু এর উপরে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলে তারাও খুব ভালোবাসে, মানে তাদের খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু শ্রেয়ার খুব ভালো লেগেছে, ও বলেই দিল।
সে আর 9:30টার সময় রিপোর্টিং টাইম, ও 9টায় স্নান করবে আর তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবে। তখনও আমি ওর সাথে ব্যস্ত হয়ে যাব। তো যতক্ষণ খাচ্ছে ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। যখন মর্নিং ওয়ার্কে গেছিলাম তখন আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েই গেছিলাম, আর এসেই মেশিনটা চালিয়ে দিয়েছি। আর আমি যতক্ষণ এদিকের কাজগুলো সারছিলাম ততক্ষণ মেশিনটা নিজের কাজ সেরে রেখে দিয়েছে। তো এখন আমি কাপড়গুলো মেলে নেব। মজুমদারের সকালে রুটি আর সবজি চাই চাই, ও অন্য কিছুতে কখনো মানে পছন্দ করে না। যদিও কোনো দিন দিই, খুব জোর জবরদস্তি খায়। আর আজকেও আমি করে দিয়েছিলাম কিন্তু ও খায়নি, ওর পছন্দ হয়নি। তাই আমি আবার রুটি আর একটু আলুর চচ্চড়ি করে দিলাম, কারণ সকালের ব্রেকফাস্টটা সবাই পছন্দ মতো খাবার অধিকার তো সবারই আছে। আমি যেটা করেছি সেটা আমার আর শ্রেয়ার পছন্দ, কিন্তু মজুমদারের পছন্দ ছিল না, যার জন্য ওর পছন্দ মতো তরকারি আর রুটি আমি করে দিয়েছি। আর এদিকে পুতু রেডি হয়ে গেছে, স্কুলের টাইম হয়ে গেছে, এখন 9:20 বাজে, ও বেরিয়ে যাচ্ছে। শ্রেয়া তো স্কুলে চলে গেল, মজুমদারও মার্কেটে গেছে সকালের টিফিন খেয়ে। আর আমি সেই ফাঁকেই একদম পুরো সব ক্লিন করে নিয়েছি, কারণ এতক্ষণ সবাই দখল করে বসেছিল জায়গা, আমি কিছু করতেও পারছিলাম না। তো যেতেই সেই সময়টায় আমি সব কিছু বেড ফেড পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কিচেনটা এখনও পরিষ্কার হয়নি। সকালে ব্রেকফাস্টের পরেও কিন্তু কিচেনটা খুবই নোংরা হয়ে যায়। তো এখানে দেখুন আমি মজুমদারের জন্য বানিয়েছিলাম, কিন্তু মজুমদার খায়নি, তাই আমার জন্য আর এক্সট্রা বানাইনি, এটাই রেখে দিয়েছি। স্নানের পরে পূজা দিয়ে আমি খেয়ে নেব। আর এখানে মজুমদারের যে রুটি তরকারি করেছি সেসব আটা পড়ে আছে, সমস্ত কিছু এগুলো যা যা ফ্রিজে ঢুকাতে হবে। আর এখানে দেখুন শীত চলে গেছে, চবনপ্রাশও আমার শেষ, কিন্তু কৌটোটা ফেলতে পারবো না, সেটাকেও পরিষ্কার করে রাখতে হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি কিচেনটা একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বেসিনটাও ক্লিন করে নিয়েছি, মোটামুটি কিচেন এখন সুন্দর পরিষ্কার আছে। আর দুপুরে যে রান্না করার সময় আমার কোনো অসুবিধা হবে না, কারণ দেখবে যদি কিচেনে আসার পরে দেখা হয় কিচেন নোংরা হয়ে পড়ে আছে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার স্নান সারা হয়ে গেছে, তবে বাথরুমে বেশ খানিকটা টাইম গেল, কারণ বাথরুমটাও ক্লিন করে নিলাম সাথে সাথে। আর জলদি জলদি কাজ করার চেষ্টা করছিলাম, কারণ মজুমদার চলে আসলে দরজা খুলতে অসুবিধা হবে, তো তার জন্য। আর এদিকে দেখুন আমি নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে কিছু ফুল, বেলপাতা, তুলসী পাতা উঠিয়ে এনেছি। আর জবা ফুলগুলো কুড়ি উঠিয়ে রাখি, এখানে সকালে ফুল পাওয়া যায় না, অনেক সকালে সবাই উঠে একদম ফুল উঠিয়ে নেয়, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ সকালে উঠে যতক্ষণে স্নান সারি বাসি কাপড়ে ফুল আনতে একদমই ইচ্ছা হয় না, ছোটোর থেকেই অভ্যাস। তো ওর জন্য আমি আনি না, তার জন্য স্নান যখন সেরে নিচে যাই তখনই আমি কিছু কুড়ি উঠিয়ে আনি, আর সেটা দিয়েই মানে পূজাটা দিই। যে কারণের জন্য আমি জলদি জলদি স্নান সেরে বেরোলাম সেটা কিন্তু এখনও ঘটেনি, মানে মজুমদার এখনও আসেনি, আমার পূজাও দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্টটা করে নেব, নিয়ে তারপরে আর যে কাজ বাকি আছে সেগুলো করব। এগুলো যখন মজুমদারকে খেতে দিয়েছিলাম তখন দেখো এই ছোটোটার থেকে একটুখানি কেটে নিয়েই ব্যাস খেয়ে ওর মুখটা কেমন একটা বেজার করেছিল, তো সেটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম ওর খুব একটা পছন্দ নয়। তো আমি তার জন্য আবার রুটি তৈরি করে দিয়েছিলাম, আর জিনিসটা কিন্তু খুবই সুস্বাদু, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে আমার খাওয়া শেষ হতেই মজুমদার চলে এসছে কিছু ফল নিয়ে। হ্যাঁ नहीं बैल्कनी रे दिन हाँ खाली वाला बैल्कनी हाँ আর এর মধ্যে গ্যাসটাও চলে এসেছিল। এখন তো অসুবিধা হয় না, আগে যেমন গ্যাস বুক করলে অনেক দিন টাইম নিত, এখন তো 1-2 দিনের মধ্যেই গ্যাস চলে আসে।
তো এই দিক থেকে একটা সুবিধা হয়ে গেছে, খুব একটা মানুষ অসুবিধায় পড়ে না গ্যাসের দরকার পড়লে। আর এদিকে আমি কিন্তু পেঁপেটা কেটেছিলাম আর মজুমদার আমি কিছুটা খেয়েছি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। পুতু স্কুল থেকে এসে খাওয়ার পরে ওকে দিয়ে দেব। আর এদিকে পরিষ্কার করে নেওয়ার সাথে সাথে ফল খাবার সাথে সাথে কিন্তু আমি আজকে কি রান্না হবে না হবে সে সবজিগুলোও কেটে নিয়েছি, কেটে রেডি করা আছে। শুধু এদিকের কাজটা শেষ হলে এবার দুপুরে রান্না শুরু করব। তো এখানে আমি সবজির মধ্যে পুঁই মিটেলির সাথে যা যা ঘরে ছিল বিট, গাজর, আলু, কুমড়ো ও সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে যা প্রয়োজন পেঁয়াজ, রসুন, আদা সেটাও নিয়েছি। আর এখানে আছে কচু কেটেছি। আজকে অ্যাকচুয়ালি এখানে যে মাছ আছে পার্শে মাছ আর চিংড়ি মাছ, তো পার্শে মাছ দিয়ে কচু করব আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। তার ফাঁকে আমি যখন কাজ করছিলাম তখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ইন্ডাকশানে ভাত করি, তো ভাতটাও এখানে হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা দুপুরে শুরু করে দিই, কারণ আবার দুপুরবেলার খাবার সময় হয়ে যাবে। তো এখানে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছ তো আগেই পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল, আর ফ্রিজ থেকে সকালে আমি বার করে দিয়েছিলাম অনেক আগেই, যখন মর্নিং ওয়ার্কে গেছিলাম তার সেখান থেকে এসে তারপর মাছটা বার করে দিয়েছি। তো বরফ বেশ ভালোই গলে গেছে, হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে মাছটা ভেজে নেব আর তারপরে সবজি রান্না করব। আর একবার কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটুখানি মশলা করে নিচ্ছি। এখানে একটুখানি আদা, একদম কম আদা নিয়েছি, আর 4-5 কোয়া রসুন নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। এত অল্প মশলা মিক্সার জারে ঠিক হবে না, গ্রাইন্ডারে। তো তার জন্য আমি একটুখানি থেতো করে নিলাম। আর এইভাবে তরকারিতে দিতে খুব ভালো লাগে। তো ভালো করে মিহি করে থেতো করে নিয়েছি। আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখানে প্রথমে কচু আর পার্শে দিয়ে তরকারি করব। তো তার জন্য প্রথমে আমি যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের সাথে সাথে আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর ভিতরে আমি যে কচুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর কচুটা কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভাজবো, জাস্ট কচুটা বেশ লাল লাল হয়ে আসবে তার সেই পর্যন্তই কিন্তু ভাজবো। আর তারপরে আমি এর মধ্যে যা যা মশলা আমি রেখেছি সেগুলো দেবো। তো বাটির মধ্যে আমি কিছু বেসিক যে গুঁড়ো মশলা থাকে সেগুলো গুলে নিয়েছি, যেমন লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমি যে থেতো করে নিয়েছিলাম একটুখানি আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু এবার লো আছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢেকে ধীরে ধীরে কষিয়ে নেব। দেখুন এটাকে কিন্তু আমি 2-3 মিনিট একদম লো আঁচে ঢেকে ঢেকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ওদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদ একটা আলাদাই হয়। আর তাছাড়াও যে তরকারি অল্প তেল দিয়ে রান্না হয় তাতে কিন্তু গরম জল দেওয়া উচিত, নইলে তরকারিটা জলসা মতো হয়ে যায়। তো আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে আমি একটুখানি ফোটার জন্য ঢেকে রেখে দেব। আর তারপরে জলটা ফুটে গেলে সেটাকে ঝোলটা ফুটে গেলে আর কি তার মধ্যে আমি মাছ দিয়ে দেবো। তো এখানে দেখুন ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার আমি পার্শে মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ টাইম ফুটাবো যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমার যতটুকানি ঝোল দরকার তরকারিটায় সেই ঝোল ততটুকানি যেন ঝোল থাকে। তো আমি এবার মাছ দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে 2-3 মিনিট রেখে দেবো।
সকালের দিকে আর সন্ধ্যের দিকে ঠান্ডা থাকলেও বেলায় কিন্তু বেশ রোদ্দুর উঠলে বেশ একটু গরম লাগে। আর তার মধ্যেই এখন একদম ঝিরঝির করে হাওয়া বইছে, বেশ আমার কিচেনের জানলাটা দিয়ে আসছে। আর আমি রান্না করতে করতে একদম ঘেমে গেছি, বেশ ভালোও লাগছে। 2-3 মিনিট মাছটা দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম, আর একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি মাঝখানে একবার আমি খুলে দেখে নিয়েছিলাম যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন দেখুন একদম তরকারিটা রেডি হয়ে গেছে, যতটা ঝোল লাগার আমার ততটাই আছে। তো এখন আমি এটাকে ঢেলে দেবো। সেকেন্ড রান্নাটা এখনও বাকি, তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা বসিয়ে দেবো। আর এদিকে মজুমদার স্নান সারা হয়ে গেছে, ও বসে বসে টিভি দেখছে। আবার রান্নাটা কমপ্লিট হলেই খেতে দেবো, কারণ ওর আবার দুটোই শিফট আছে। আর এদিকে যতক্ষণে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি হচ্ছে, ততক্ষণে যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম, নিয়ে আলনায় ঠিক করে রেখে দিলাম। আর এদিকেও কিন্তু চচ্চড়িটা হয়ে এসেছে, একদম যেমন দরকার তেমনই হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নেবো। মজুমদারকে বললাম যে খেতে দেবো কিনা, কিন্তু ও বলল না, পরে খাবে একটু। তো ওকে আর এখন খেতে দিলাম না। তো পুতু আসলেই একদম সবাই একসাথে খেয়ে নেব। রান্না বান্না করার সময় কিন্তু প্রচুর বাসন পড়ে, তো মোটামুটি রান্না করতে করতেই টুকটাক যা বাসন পড়েছিল আমি এক এক করে সব ধুয়ে নিয়েছি। তো ওদিকটা আমার কাজ আর নেই। এদিকে পুতু স্কুল থেকে এসেই একটুখানি ড্রয়িং নিয়ে বসেছে। তো চলুন আজকে কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে বলি। তো এখানে দেখুন চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছি পার্শে মাছ দিয়ে, কচু দিয়ে। আর সকালে মজুমদারের যে আলুর চচ্চড়ি করেছিলাম সেটা একটুখানি থেকে গেছে, একেবারে একজনের জন্য রান্না করা সম্ভব হয় না, তো একটুখানি বেশি ছিল, তো সেটা রেখেছি দুপুরে খেয়ে নেব। আর এদিকে ভাতটা তো হয়ে গেছে, আপনাদের আগেই বলেছি। তো চলুন খেতে দিয়ে দিই সবাইকে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। মজুমদার তো এর আগেই খেতে বসে, কিন্তু আজকে জানি না, ওর হয়তো খিদে পায়নি। ওর যদিও 2:10টার শিফট আছে, তো ও অফিসে যাবে, তো ওকে খেতে দিই, ও খেয়ে নিক। আর পুতু স্কুল থেকে এসেছে, তো স্কুল থেকে আসার পরে ওর নিশ্চয়ই খিদে পেয়েছে, যদিও ও নিজেই বুঝতে পারে না ওর খিদে পেয়েছে কিনা, বিশেষ করে ভাতটা খাওয়ার সময়। তো এখন সবাইকে খেতে দেবো, তার সাথে সাথে আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এইখানেই শেষ করব। আর আমার সাথে যদি আপনারা এই অবধি পৌঁছে গিয়ে থাকেন, তবে আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন। আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তাহলে ভিডিওটা এইখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।